দেশ অশান্ত থাকলে প্রবাসে যারা আছেন কোটি মানুষ, তাদের মধ্যে অশান্তি থাকবে। কারণ তার সন্তান অথবা ভাই, মা, বাবা মা, তারা কিভাবে আছেন, তাদের নিরাপত্তা কতটুকু। দেখুন 11 সাল থেকে আমি 5 থেকে 11 পর্যন্ত আমরা কোনো সিভিল রাইট মুভমেন্ট ওখানে, যদিও 1/11-এর সময় কিছু সভা সেমিনার, আমরা সেমিনার করছিলাম ডেমোক্রেসি নিয়ে, এবং সেখানে সবাই মিলেই। তারপরে ডেমোক্রেসি আসার পরে আমার মনে পড়ে 9 থেকে 11-12 পর্যন্ত আমরা সিভিল রাইট নিয়ে চিন্তা করি নাই। এখানে একটা পার্লামেন্ট ছিল, কথাবার্তা হতো, দেশের ভিতরে সবাই আলাপ আলোচনা করছিলেন। 11-12-র দিকে যখন গুম শুরু হলো, তখন আমরা যারা বিভিন্ন সময় কনসিয়েন্স পার্ট হিসেবে নিজেদেরকে মনে করতাম এবং চিন্তা করতাম, তখন কিন্তু আমরা এই সিভিল রাইট মুভমেন্ট আমরা শুরু করি। এই সময়ের কথা আমি বলছি। তার আগে তো স্বাধীনতা সংগ্রামের সময় বিলাতে অনেক বড় সংগ্রাম ছিল, বিশ্বব্যাপী অর্গানাইজ করা হয়েছিল। কিন্তু গণতন্ত্র আসার পরে আমাদের তো আসলে এগুলো নিয়ে ভাবার দরকার ছিল না। যখন গুম শুরু হলো, প্রথম দু একটা মনে হলো যেন হয়তো ঠিক আছে, ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক কী হয়। কিন্তু দেখা গেল যে পর পর চলছে, এবং সবগুলো গুমের ক্যারেক্টার এক, অর্থাৎ এরা আয়দার ডেমোক্রেসির কথা বলছে, ওর কোনো অন্যায়ের বিরোধিতা করছে, আর তারপরে তো 14-র পরে সেটা তো ম্যাসিভ আকার ধারণ করলো। দেখা গেলো যে একদম ঠিক 71-এ যেভাবে ঘাতক বাহিনী যেভাবে লিস্ট করে করে মানুষকে বিভিন্ন পাড়ায় মহল্লায় গিয়ে আগুন দিয়ে দিত, ঠিক সেভাবে মানুষগুলোকে ধরে নিয়ে আসলো। টেলিভিশনে একটা কথা বললো, আপনার প্রোগ্রামে এসে দেখা গেলো যে উনি আর বাড়ি ফিরতে যেতে পারছেন না। এইভাবে ভয়ের সংস্কৃতি যখন শুরু হলো, তখন কিন্তু ভয়টা শুধু দেশে ছিল না, প্রবাসী আমরা যারা ছিলাম তাদের ভয়টা আরও বেশি ছিল। কারণ আপনারা একটা পর্যায়ে কিন্তু অভ্যস্ত হয়ে যান, ঠিক আছে এটা হতেই পারে, কিন্তু আমরা তো আমাদের আতঙ্ক তো আরও বেশি। যেমন ইন্টারনেট বন্ধ করার পরে এই যে জুলাই আগস্টে বিদেশে প্যানিক করে অনেক বাবা মার মানে প্রেশার ওঠানামা করেছে, অনেক দিন ঘুম হতে পারে নাই, ভয়াবহ একটা অবস্থা হয়েছে আর কি। তো সেই কারণে দেশ শান্ত থাকলে, দেশে প্রসেসের মধ্যে যদি থাকে, দেখেন কারো এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। কারণ ফোরামগুলো যদি ঠিক মতো থাকে, একটা দেশ চালানোর জন্য এখন নাসার বিজ্ঞানী হওয়ার দরকার নাই। এখানে সিস্টেমেটিক কতগুলো ব্যবস্থা আছে, সেখানে অ্যাবজর্ব হবে, সে দিনে দিনে ডেভেলপ করবে। আমাদের দেশের বাইরের রাজনীতি, অনেকে বলে শুধু বাংলাদেশের লোকেরা বাইরে গণ্ডগোল করে, তা না। ইন্ডিয়াতে যে শিখ খালিস্তানের যে স্বাধীনতাকামীরা, তাদের সঙ্গে বিজেপির লোকদের কিন্তু গত কয়েক বছরের সমানে মারামারি হচ্ছে, স্ট্রিটে মারামারি হচ্ছে, অনেক বড় বড় ঘটনা ঘটছে। এবং ইন্ডিয়ান যে গোয়েন্দা সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে খালিস্তানপন্থীদেরকে হত্যা করছে, এবং এটা নিয়ে পশ্চিমা বিশ্ব শুধু রাশিয়া থেকে তেল কেনার ইস্যু না, শুধু তার স্বাধীনতাকামী হত্যার ইস্যু নিয়েও মানে ফাইভ আইজ অ্যান্ড আদার কান্ট্রিজ কিন্তু অলরেডি এই গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় কর্তৃপক্ষকে আন্তর্জাতিক বড় মাপের সন্ত্রাসী যে সংস্থা ডোশিয়ার আছে ওর মধ্যে কিন্তু চলে গেছে অলরেডি। সো আমি মনে করি যে আমাদের এই সমস্যাটা কেন ওখানে কমিউনাল সমস্যা, এবং সবসময় হলে এই যে মোস্তাফিজকে নিয়ে যে হলো বিবেচিত। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে গণতান্ত্রিকভাবে 20 বছর দেশ চলুক, বিদেশে কেউ রাজনীতি করার সময় পাবে না। কারণ বিদেশে প্রত্যেকে অত্যন্ত বিজি এবং অত্যন্ত মূল্যবান কাজ করে, এবং তাদের উপর অনেক পরিবার নির্ভর করে। তারা এমনি এমনি করে না, তাদের অনেক মানে যে অশান্তি, তাদের যে রাজনীতি কি অপরাধ? নো, রাজনীতি অপরাধ না, এবং সেখানে কেউই অপরাধের কাজ করে না। কিন্তু কথাটা হচ্ছে যে আমি দেশে অনেক মানুষকে খুন করার জন্য নির্দেশ দিয়ে ওখানে গিয়ে পালালাম, এইটা আর রাজনৈতিক যে অধিকার, মানবাধিকার, এটা সংগ্রাম কিন্তু আবার এক করা ঠিক হবে না।